সব জিনিসই হয়ে যাবে, কোনো জিনিস কি থাকবে? থাকতে হবে। ভুল হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড যে আমি বসে রেস্ট নেবো সে সময় আমার নেই, ওর জন্য সকাল থেকে আমার দেরি। বছরের প্রথম দিনটা যে এভাবে শুরু হবে সত্যি বলছি স্বপ্নেও কিন্তু ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, আর এটা ছিল কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল ভিডিও। পয়লা বৈশাখের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি করলাম, কোথায় গেলাম, কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই তো নতুন একটা বেড কভার পেতে নিলাম বিছানাতে। আর সত্যি কথা বলতে সকাল সকাল যদি ঘরটাকে সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর তোমরা তো দেখেছিলে এই বেড কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিছানাতে চাদরটা পাতার পরে না পুরো লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল ঘরটার। আর সত্যি বলতে বিছানার চাদরটা আমার কিন্তু খুব খুব পছন্দ, আর আমার বাড়িতেও সবার কিন্তু খুব পছন্দ হয়েছে। যাই হোক দেখো, তারপরে ঘরের জানলাগুলো খুলে দিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসেই দেখো আগে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো মাথাটা আজকে সকাল সকাল কীরকম গরম করে দিয়েছে তোমাদের দাদাভাই। ভেবেছিলাম আর সারাদিনটা সবাই মিলে খুব আনন্দ করে কাটাবো, কিন্তু ওই যে সবার কপালে সব সুখ সয় না, এটাই হচ্ছে আসল বাস্তব কথা। আসল ব্যাপারটা কি বলো তো, তোমাদের দাদাভাইকে যদি আমি বলি উত্তর দিকে যাও ও যাবে দক্ষিণ দিকে, মানে তোমাদের দাদাভাইকে আমি যেটা বলবো ও কিন্তু উল্টোটা করবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আর এটা নিয়েই কিন্তু সকাল সকাল লেগে গিয়েছিল আমাদের মধ্যে। যাই হোক দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি বাসি কাজগুলো কিন্তু সারা হয়ে গিয়েছে। আর তারপরে দেখো স্নান করে একটা দেখো শাড়িও পরে নিয়েছি, আর শাড়িটা কিন্তু একদমই নতুন। যাই হোক, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার শাশুড়ি মা পুজোর সময় আমাকে দিয়েছিল। তো সত্যি বলতে পুজোর সময় তো পরা হয়নি, আর আমি যেহেতু কোথাও যাইনি, বেরোইনি, যে কারণে পরা হয়নি। তো ভাবলাম আজকে পরি, আর যেহেতু পয়লা বৈশাখ নতুন জামা কাপড় তো পরতে হয়। আর এটা পরে একবারই পরেছিলাম সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। তো যাই হোক দেখো, প্রথমে তো ঠাকুর ঘরে ঢুকে গেলাম, আর তারপরে কিন্তু একটু গঙ্গার জল ছড়িয়ে নিলাম ছেলের আর আমার, কারণ আমরা দুজনে যাব এখন মন্দিরে। আর প্রতি বছরই না এই দিনটাতে আমার মন্দিরে না গেলে মনটা কিন্তু ঠিক শান্ত হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অন্য বছর আরও তাড়াতাড়ি যাই, এবছর একটু দেরি হয়ে গেল। যাই হোক, বাসি কাজকর্মগুলো তো আগে সারতে হবে। আর সত্যি বলতে তোমরা তো জানো আমার বাড়িতে এখন লোক নেই। তো যাই হোক দেখো, ফাইনালি ছেলে আমি কিন্তু পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি। এসে কিন্তু বাড়ির সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে, যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা সমস্ত ঠাকুর, তো সেগুলোকে সব স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দেখো পুজোটা কিন্তু আমি তাড়াহুড়ো করে কমপ্লিট করে ফেললাম, কারণ ওই যে আবারও আমাকে টিফিন বানাতে হবে। আর যেহেতু পয়লা বৈশাখ, আমি কিন্তু আগের দিন থেকে সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিলাম যে কখন কি করব, কোনটা কি করব, কি কি রান্না হবে, সমস্ত কিছু। আর তোমরা তো দেখেছিলে আমি নিজে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে সমস্ত কিন্তু কেনাকাটা করে নিয়ে এসেছি। তো দেখো প্রথমে দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে কিন্তু একটু আলু কেটে নিলাম, আর এদিকে কিন্তু চাটাও করে নিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, প্রতি বছরই সকালের টিফিনটা কিন্তু আমি লুচি আর আলুর তরকারি দিয়েই শুরু করি পয়লা বৈশাখের দিন। তো এবছরও কিন্তু তার অন্যথা হবে না, এটাই কিন্তু আমার বাড়ির রীতিনীতি আর কি। তো আর এদিকে দেখো শাড়ি পরে আমার তো পুরো নাজেহাল অবস্থা, মানে এতটা পরিমাণে গরম হচ্ছে। আর সকাল থেকে সত্যি কথা বলতে কাজের চাপটাও তো অনেকটা বেশি, যে কারণে না মানে শাড়ি পরে আমি ঠিক সামলাতে পারি না। আর এদিকে বর্মশার কিন্তু খুব পছন্দ আমি শাড়ি পরে থাকি আর কি। আর সত্যি কথা বলতে আমিও শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ওই যে কাজের চাপে আর সামলাতে পারি না বলে আমার কিন্তু শাড়ি পরা হয় না। যাই হোক, তাই ভাবলাম আজ যখন বর্মশায়ের ইচ্ছা আর পয়লা বৈশাখ, তাহলে পরেই থাকা যায়। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেল, আর তারপরে কিন্তু সমস্ত সবজি টবজি আমি কেটে দেখো একদম রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলেছি আমার চিকেনটাকে ম্যারিনেট করে দিতে। আর তোমরা তো জানো আমি আগের দিন থেকে চিকেনটা এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সত্যি কথা বলতে নর্মাল হওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ফ্রিজে থাকলে তোমরা তো জানো একটু নর্মাল করতে হয় সত্যি কথা বলতে। তো তারপরে দেখো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, মানে আমডাল করছি। আর এদিকে কিন্তু ভাজাগুলো মোটামুটি আমার হয়ে এসছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে, যেহেতু রেগে আছি সেহেতু মানে মানানোর জন্য এদিকে লেগ পিসটা তুলে তুলে খালি দেখাচ্ছে। মানে আমার দেখাতে হবে না, ঠিক আছে? বছরের শুরুতেই এভাবে গন্ডগোল আমার একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো যেহেতু সবার ওপর রাগারাগি চলছিল, তাই কাউকে ক্যামেরা ধরতে দিইনি, আমি নিজে নিজেই ক্যামেরাটা করছিলাম আর হচ্ছে রান্না করছিলাম। এদিকে দেখো ফাইনালি আমার মাংস কিন্তু বসানো হয়ে গেল। আর এদিকে ভাবলাম একটু গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিই, মানে মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, যেহেতু ওদিকে চিকেনটা
হচ্ছে, আর শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তাই ভাবলাম ওনার ভাতটা দিয়ে দিই, কারণ অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু রান্না কিন্তু আমি করিনি, করেছিলাম শুক্তো, আম ডাল আর 5 রকম ভাজা, মাছের ঝাল আর চিকেন। কারণ হচ্ছে আমরা না একটার বেশি দুটো দিয়ে খেতে আমি অন্তত পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি মাকে তো ভাত দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে দেখো চিকেনটা হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু নিচে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা তো জানো ওপরের ফ্যানটা আমার খারাপ, যে কারণে হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই নিচে চলে এসেছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গিয়েছে, আর তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে পয়লা বৈশাখের দিন মেলা হয়। আর দেখো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, যদিও আমি যাইনি, আমার ছেলে গিয়েছিল। আর এখানে দেখো ফাইনালি আমার ছেলে মেলায় যাচ্ছে, আর এখানে দেখো নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, এটাই পয়লা বৈশাখে ওকে আমি কিনে দিয়েছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু মেলাতে যাইনি, তোমাদের দাদা ভাই আর ছেলে গিয়েছিল। আর হ্যাঁ, বছরের প্রথম দিনটা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আমার তো একদমই ভালো কাটেনি, কারণ মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।